ফেস্টিভ্যালের মাধ্যমে আজকে সারা বিশ্ব এই দুর্গাপূজাকে হেরিটেজ সম্মানিত করেছেন। তার অন্যতম কারিগর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের আন্দোলন সংগঠিত হয়েছিল, কিন্তু প্রমাণ করলো যে আরজি করের ঘটনায় রাজ্য সরকার বা রাজ্য পুলিশ সঠিক কাজ করেছিল এবং সঞ্জয় ক্রিমিনাল 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। সেটা রাজ্য সরকারের পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। সেটা বাস্তবে প্রমাণিত হলো। সিবিআই এতদিন পরে সেই একজনকেই দোষী সাব্যস্ত করেছে। এটা বাংলার একটা সাফল্য। যারা রাত্রি জেগেছেন, যারা রাস্তা দখল করেছেন, রাত দখল করছেন, হ্যাঁ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান সচিন বসাক এবং আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল। ওনাদের স্বাগত। দুর্গাপুজো মানেই আনন্দ। স্মৃতি সংঘ এবং কৃষ্ণকালী বারোয়ারির পরিচালনায় আজকে আমরা এখানে সকলেই দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। দ্বার উদ্ঘাটন করবেন আমাদের সকলের প্রিয় নবদ্বীপ বিধানসভার 5 বারের বিধায়ক এবং সারা বাংলার মধ্যে সুপরিচিত ব্যক্তি, যার সংযম, যার সাধারণ জীবনধারা মানুষের কাছে চিহ্নিত হয়েছে। তিনি সৎ ও নিষ্ঠাবান বিধায়ক। তিনি 5 বার আপনাদের ভোটে, আপনাদের আশীর্বাদে নির্বাচিত হয়েছেন। তিনি আজকাল পুণ্ডরীকাক্ষ সাহা আজকাল এই তার উদ্বোধন করবেন। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। এখানে উপস্থিত আছেন দেখি কাউন্সিলর থেকে সাহা মহাশয়কে বরণ করে নেবেন। এই ওয়ার্ডের পৌর সদস্য তথা পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক করে নেবেন। সম্মানীয় উপপৌরপতি শচীন্দ্র বসাক মহাশয়কে বরণ করে নেবেন রাধারানী সাহা, সভানেত্রী রাধারানী সাহা, সহসভাপতি সন্তোষ দাস মহাশয়।
অনলি ঠাকুর। পুরস্কারগুলি বিতরণ করব। ফেস্টিভ্যালের মাধ্যমে আজকে সারা বিশ্ব এই দুর্গাপূজাকে হেরিটেজ সম্মানে সম্মানিত করেছেন। তার অন্যতম কারিগর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের আন্দোলন সংগঠিত হয়েছিল, কিন্তু প্রমাণ করলো যে আর্জি করের ঘটনায় রাজ্য সরকার বা রাজ্য পুলিশ সঠিক কাজ করেছিল এবং সঞ্জয় ক্রিমিনাল 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। সেটা রাজ্য সরকারের পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। সেটা বাস্তবে প্রমাণিত হলো। সিবিআই এতদিন পরে সেই একজনকেই দোষী সাব্যস্ত করেছে। এটা বাংলার একটা সাফল্য। যারা রাত্রি জেগেছেন, যারা রাস্তা দখল করেছেন, রাত দখল করছেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। তাই উমা কমিটির পক্ষ থেকে মায়ের চরণে শতকোটি প্রণাম। মা, তোমাকে সকলেই আরাধনা করে প্রত্যেকের স্বার্থ সিদ্ধির জন্য। আমিও প্রার্থনা করি প্রত্যেকে যারা পুজো করে তাদের স্বার্থ সিদ্ধিটা আসে। আরো আজকের এই দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান উদ্ঘাটন করলেন তিনি হলেন আর কেউ নন, নবদ্বীপ বিধানসভা নয়, সারা বাংলার সুপরিচিত ব্যক্তিত্ব, ভালো মানুষ, মানে পুরুষ। তার জীবন তারা নবদ্বীপের প্রত্যেকটা লোক যাকে জানে তিনি কিভাবে সারাদিন কাটান, তাতে তিনি প্রমাণ করেছেন নবদ্বীপের বুকে তিনি গৃহী সংঘাত। আমাদের উদ্বোধক আজকের দিনে বাসবাড়ির বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। আরেকদিকে এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা প্রতিদিন যাকে পাশে পাই, ভাইস চেয়ারম্যান সচিন্দ্র কথা। এখানে অনুরাধা রাগ করার কিছু নেই, অনুরাধা পাই পাশে অনুরাধা মন্ডল, বৃন্দাবন মন্ডল এবং সুকুমার রাজ, সবাইকে পাশে পাই কাজ করার সময়। প্রত্যেকটা কাউন্সিলর আমার মানে সোনার টুকরা বলতে গেলে, সবাই সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্য মানুষের জন্য এই যা মমতা ব্যানার্জি এবং আমাদের বিধায়কের নির্দেশ। তাই আমরা বিধায়কের নির্দেশ পালন করি, চলার চেষ্টা করি। কোথাও কোনো একটু ভুল হয়, মমতা ব্যানার্জি বলেছেন তো, মানুষ যে কাজ করে তার বলো পশুদিন বলেছে দিল্লি, যে কাজ করে তার এটা করতে কাজই করলাম না, কি বলবে তাই তো। আমাদের কিছু ভুল করতে থাকলে সেটা নিজ গুণে ক্ষমা করবেন, এটা
আরেকটা পরীক্ষা আজকে হয়ে গেল সারা ভারতবর্ষের পক্ষে। কে জিতল? মমতা ব্যানার্জি। আসামি মমতা ব্যানার্জি বলল 12 ঘন্টায়, আর 48 দিন পরে সিবিআই আজকে বলল এইটাই ঠিক। কোথায় দেখাবো? মনে কিছু করবেন না, আপনি এখানে আসেন, আপনার কোথায় জুনিয়র ডাক্তাররা? ঢুকিয়ে ঘরে ইঁদুরের গর্তে এখন ঢুকেছে। এর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সবসময় যা করে মানে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করে। তার মতো নেত্রী ভারতবর্ষে একটিও নাই। নেত্রী, নেতা যাই হোক, প্রধানমন্ত্রী হোক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, একটাই মুখ্যমন্ত্রী যিনি মানুষের পরিষেবা দিতে গিয়ে প্রায় 90টা প্রকল্প মানুষের জন্য চালু করেছেন। তার মধ্যে এই যে 85,000 টাকাও আছে। 85,000 টাকাটা একটু হিসাব করবেন, কম না সামনের বার 1 লাখ, সামনের 1 লাখ বলে দিয়েছে। আরত মানে যেখানে জিনিসপত্র থাকে মমতা ব্যানার্জির একটা আরতদার। মমতা ব্যানার্জি আমরা খারাপ হতে পারি, আমরা ভুল হতে পারি, আমাদের বিধায়ক এবং আমাদের মুখ্যমন্ত্রীকে কোনোদিন বলবেন না, তাহলে আপনারা ব্যথা পাবেন। আমরা তো পাবই, আপনারা ব্যথা পাবেন। যা সার্ভিস মমতা বন্দ্যোপাধ্যায় দিল সেটা মুখ্যমন্ত্রী আসলেও পারবেন না, আপনি কতদিনও পারেন। আমার বক্তব্য একটাই, মমতা ব্যানার্জি সবসময় জিতে, সবসময় জিতে, আজও জিতেছে সিবিআই এর রায়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে অনুরোধ বক্তব্য রেখেছে, আর আপনাদের মধ্যে কেউ রাখবেন। আমরা জেলার বিদায় নেন আমাদের, আমরা অন্যবার নমস্কার। হ্যাঁ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান শচীন বসাক এবং আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল। ওনাদের স্বাগত। দুর্গাপুজো মানেই আনন্দ। আর্থিক অবস্থা, তার থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া এই অনুদানে আমাদের আর্থিক অবস্থা আরো ভালো হয়েছে এবং আমরা চাচ্ছি যে আগামী বছর মানে চিন্তা করছি আগামী বছর এখানে একটা মন্দির করা যায় কিনা, যে মন্দিরটা করলে আমরা সেই মন্দিরে দুর্গাপুজো এবং রাস একসাথে করতে পারবো। সেইটা আশা করছি আমার সাথে সবাই সহমত হবে যে আমরা একসাথে এই মন্দিরটি করতে পারবো। আর আমাদের মহিলাবৃন্দর সম্বন্ধে বলতে হয়, মহিলাবৃন্দরা অর্থনীতিটা খুব ভালো বোঝেন, কাজেই মহিলাবৃন্দ আশা করছি ওরা এখানে একটা বড় বিল্ডিং ঠিক তৈরি করে ফেলতে পারবে। বেশি কথা বলছি না, আমাদের উদ্বোধক আসছেন, সবার সহযোগিতায় পুজো অনেকটা এগিয়েছে এবং আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে। এই বলে বক্তব্য শেষ করছি। যে কথাটা আমাদের ডাক্তার বিমল হোর বললেন যে এখানে যদি মন্দির করা হয় বা উপরে ছাদ দেওয়া হয় তাহলে দুর্গাপুজো রাস যেটা একসঙ্গে হবে না, যাই হোক প্যান্ডেল খরচ কমে যাবে। এখানে দুর্গা মন্দির হবে এবং না হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে যাদের মুখগুলো দেখছি তাতে হওয়াটাই স্বাভাবিক, না হলেই বরং অস্বাভাবিক হবে। এবং যারা এই আজকে তো সবুজের সমারোহ নয়, আজকে হলুদের সমারোহ। এখানে সবারই দেখি হলুদ ড্রেস, হলুদ হলো শুভ লক্ষণ। যে কোনো জিনিস যদি আমরা শুরু করি
যেমন যে কোনো কাঠ যখন আমরা বিক্রি করি হলুদের ছোঁয়া দিই, তাই না? হলুদ হলো শুভ জিনিস, সেই শুভ জিনিসের শুভ উদ্বোধনে, মায়ের পুজোর শুভ উদ্বোধনে শুভ ড্রেস বেশ ভালো লাগছে। আমাদের যিনি গান করছিলেন এসে দেখলাম সেই অমুজাও বাবু, উনিও দেখলাম হলুদ ড্রেস পরে আছে। অনুষ্ঠান হচ্ছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ইন্দ্রাণী গোস্বামী বিধায়কের অনুমতিক্রমে আমাদের উদ্বোধন করলেন। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, উদ্বোধন করছে আমাদের মাননীয় সভাপতি ইন্দ্রাণী গোস্বামী এবং আমাদের সম্পাদিকা নমিতা ঘোষ, তাদের নবদ্বীপের বিধায়ক এবং পৌরপতির অনুমতি ক্রমে আমাদের এই উদ্বোধন হলো। আমাদের দেবীর উদ্বোধন আমরা পঞ্চম বর্ষে এবার পদার্পণ করেছি। নবদ্বীপ ঘোষপাড়ার প্রত্যেকের সহযোগিতায় আমরা পঞ্চম বর্ষে পদার্পণ করেছি। আমরা এই বছর মাননীয় বিধায়ক এবং মাননীয় পৌরপতির প্রচেষ্টায় এখন বৃন্দাবন মন্ডল 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিছু বলছেন। এত মায়েরা আজকে আমার আনন্দে মানে ঢেউ উঠছে, আমার জোরে হাততালি এবং অনুধ্বনি দেবেন। বাতাসে বইছে বিষের হাওয়া, বিশুদ্ধ করে দাও হে মাগো, বিশুদ্ধ করে দাও। বাতাসে বইছে বিষের হাওয়া, বিশুদ্ধ করে দাও হে মাগো, বিশুদ্ধ করে দাও। এই কামনায় মায়ের চরণে দাও অঞ্জলি দাও, এই কামনায় মায়ের চরণে দাও অঞ্জলি দাও। মৃন্ময়ী তুমি মা, চিন্ময়ী মাগো মা, মৃন্ময়ী তুমি মা, চিন্ময়ী মাগো মা। শক্তি রূপিণী সংহারিণী, শক্তি দায়িনী মা, কনকাঞ্জলি কমল কামিনী চিন্ময়ী তুমি মা। শক্তি রূপিণী সংহারিণী, শক্তি দায়িনী মা, কনকাঞ্জলি কমল কামিনী চিন্ময়ী তুমি মা। মৃন্ময় তুমি মা, মৃন্ময় তুমি মা, মৃন্ময় তুমি মা, চিন্ময় তুমি মা। অসুর কুলের মত্ততাকে দাও বিসর্জন দাও, শুদ্ধ শ্যামল সুন্দরতর সমীরণে শেষ নাও। অসুর কুলের মত্ততাকে দাও বিসর্জন দাও, শুদ্ধ শ্যামল সুন্দরতর সমীরণে শ্বাস নাও। শক্তি রূপিণী মা, চিন্ময়ী মাগো মা, শক্তি রূপিণী মা, চিন্ময়ী মাগো মা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে সকলকে শিশিরদার ওয়াইফ, শিশিরদাকে দেখছি ওনার মাধ্যমে, আপনার মাধ্যমে শিশিরদাকে দেখছি এখন। হ্যাঁ তাই নাকি? তোর নমি 5 বছর আছেন, কতদিন লং লাইফ। এবার এবার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এখন বরণ করে নেবেন কাউন্সিলর শ্রী সুদীপ কুমার সাহা মহাশয়কে। আমাদের এই পুজোর অন্যতম সদস্য নিতু শর্মা গোস্বামী। আমাদের এবার আমাদের বড় ধন্যবাদ আমাদের পৌরপতি, কেননা তাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, তার জন্য আমরা বেশিক্ষণ আটকাবো না। রাধা শীত বস্ত্র তুলে দেন। মিনু গোস্বামী শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য গীতা তুলে দিচ্ছে বিজন কুমার সাহা মহাশয়। বোসপাড়া মহিলা বিন্দু পরিচালিত এই পুজোর
কততম বর্ষ আজকে এবং তারা এসেছিলেন আপনাদের উদ্বোধন? এটা পঞ্চম বর্ষে পদার্পণ করলো আমাদের মহেশপাড়া মহিলা বৃন্দের পুজো। আজ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় এবং নবদ্বীপের পৌরপিতা পানের পুরুষ বিমান কৃষ্ণ সাহা মহাশয় এবং 1 নম্বরের কাউন্সিলর শ্রী বৃন্দাবন মন্ডল মহাশয়, 2 নম্বরের কাউন্সিলর অনুরাধা মন্ডল মহাশয়া এবং এছাড়া আরো অনেক 14 নম্বরের ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের সুজিত সাহা মহাশয়রা আমাদের এই দুর্গা প্রতিমা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং আমাদের এবারের পুজোর সম্পাদিকা মাননীয়া নমিতা ঘোষ মহাশয়া এবং সভাপতি হচ্ছেন শ্রীমতী ইন্দ্রাণী গোস্বামী মহাশয়া এবং আমরা সকলেই এই পুজোটা আজ 5 বছর ধরে অনেক সংগ্রামের মধ্য দিয়ে চালু করেছি। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর সহায়তায় আমরা এবছরই প্রথম 85,000 টাকার অনুদান পেয়েছি। আমরা চাই এই টাকা দিয়ে কিছু মানুষের ভালো করতে, মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতে, মানুষকে এবং বন্যার্ত মানুষদেরও সাহায্য করার পরিকল্পনা আমাদের আছে। কি করেছেন তার জন্য আমরা চাদর বিতরণ করছি, শীতবস্ত্র প্রদান করছি এবং পুজোর পরও আমরা এটা বন্যা তহবিলে কিছু টাকা দান করব, এটা আমাদের ইচ্ছা। এবং বাড়তি টাকা যেটা থাকবে আমরা আমাদের এই মন্দির মায়ের মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যেটা আমাদের দুর্গা এবং রাস দুটোকেই এগিয়ে নিয়ে যায়। সুন্দরভাবে আমরা করতে পারি এবং সকলের সহযোগিতা এবং আমাদের এখানে সকলের সহযোগিতা আমরা পাচ্ছি, সমস্ত আমাদের বোসপাড়া বৃন্দ এবং সবচেয়ে সর্বোপরি যেটা বলবো আমাদের যে ডাক্তার বিমল হয়ে আছেন, উনি আমাদেরকে ভীষণভাবে আমাদের সাহায্য করছেন, সহায়তা সমস্ত ব্যাপারে ওনার সহযোগিতা এবং আমাদের যে মহিলাদের সহযোগিতায় আমরা এই পুজোটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবং আরো যে সমস্ত সামাজিক কাজকর্মগুলো আছে সেগুলো আমরা করতে চাই। আমার নাম মিতু গোস্বামী। আসাম থেকে আমাদের দৃষ্টি আরো পারমানেন্সি বৃদ্ধি ঘটুক, এই আশীর্বাদ আমাদের করুন। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই উদ্বোধনী প্রোগ্রাম